ধামাকাদার লাইভে সবাই একটু দ্রুত লাইভটাতে জয়েন হয়ে যাও। সোহেল সব জায়গায় শেয়ার অ্যান্ড মেনশন করে স্যার, আমরা সবাই একটু দ্রুত লাইভে জয়েন হয়ে যাই। আমরা সবাই একটু দ্রুত লাইভে জয়েন হয়ে যাই এবং সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিব এবং কে কোথায় আসো সবাই সবার ফ্রেন্ডদেরকে সেখান থেকেই মেনশন দিয়ে দাও। সবাই একটু দ্রুত 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 লাইভে জয়েন হয়ে যাও এবং সবাই একটু দ্রুত না জুদা হোंगे हम, চলো শিখি। হ্যাঁ গসুস বনি ভাই দিয়ে দিবে। রিকভারি করো। হ্যাঁ সোহেল, আচ্ছা আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা অধ্যায় 3 এবং 4 মানে আমাদের মিশন টেস্ট এ প্লাস যে প্রাইভেট ব্যাচ, সেই প্রাইভেট ব্যাচে আমরা অধ্যায় 3 এবং 4-এর যে সম্পূর্ণ থিওরিগুলো শেষ করছি। তো আজকে আমরা অধ্যায় 3 এবং 4-এর এমসিকিউগুলো প্র্যাকটিস করব, যেগুলা অন্তত আমাদের ধরো পরীক্ষার হলে আজকের ক্লাস থেকে তোমরা মিনিমাম 7 থেকে 10 মার্কস কমন পাবা। ঠিক আছে, আজকের ক্লাস থেকে মিনিমাম তোমরা 7 থেকে 10 মার্কস কমন পেয়ে যাবা। সবাই একটু দ্রুত 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 জয়েন হয়ে যাও। আচ্ছা আমরা আস্তে আস্তে শুরু করে দিই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি ভালো আছি। সবাই একটু লাইভটা একটু শেয়ার করে দিও তো ভাইয়া প্লিজ। সবাই একটু লাইভটা শেয়ার করে দিও, সবাই একটু লাইভটা শেয়ার করে দিও দ্রুত। ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিছো ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। ক্রস ওকে ওকে ওকে। সবাই সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। সবাই রেডি? আচ্ছা সবাই সরো। দেখো সবাই ক্লাস শুরুর আগে আজকে আমরা এমসিকিউ সলভ করব। ঠিক আছে, তো এমসিকিউ সলভ করার আগে যারা আমার ক্লাসগুলো আগে করছো তারা জানো আমি এমসিকিউতে একটা টেকনিক ফলো করি। টেকনিকটা কি? সবাই একটু খাতার মধ্যে, সবাই একটা খাতা নাও, সবাই খাতার মধ্যে, সবাই খাতার মধ্যে 30টা দাগ দিবে। 1 2, অথবা তুমি চাইলে এভাবে করতে পারো, তুমি খাতার মধ্যে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এভাবে 1 থেকে শুরু করে 30 পর্যন্ত লিখো। সবাই খাতার মধ্যে 1 থেকে শুরু করে 30 পর্যন্ত লিখো।
সবাই খাতার মধ্যে 1 থেকে শুরু করে 30 পর্যন্ত লিখো। আমরা আজকে একটা লাইভ এমসিকিউ পরীক্ষা নিব, ঠিক আছে? এটা লাইভ এমসিকিউ পরীক্ষা, মানে তোমরা লাইভে থাকাকালীন সময়ের মধ্যে একটা এমসিকিউ পরীক্ষা দিবা আমার সাথে। ক্লিয়ার? যেমন ধরো তোমরা ধরো ওই যে অনেকেই আমাদের মিশন টেস্ট এ প্লাসে, আমাদের যে মিশন টেস্ট এ প্লাস ফ্রি ব্যাচটা, সেই ব্যাচটার কিন্তু ক্লাস আজকেই শেষ। তো তোমাদেরকে, তোমরা জানো যে আমাদের নেক্সট প্ল্যান কিন্তু হচ্ছে তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের, মানে তোমাদের মানবিকের জব সাবজেক্ট, সাথে আইসিটি, সাথে বাংলা এবং ইংলিশের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সব এমসিকিউগুলা আমরা একটা প্রাইভেট ব্যাচে শেষ করাবো। ওইটাও আমরা তোমাদেরকে ফ্রি দিতাম, কিন্তু তোমরা ক্লাস করো না বিধায় তোমাদেরকে মাত্র নামমাত্র 99 টাকা হাদিয়া, এটা হাদিয়া নট কোর্স ফি, দিয়ে ওই গ্রুপে জয়েন হতে হবে। তো ওই গ্রুপের ক্লাসগুলো কেমন হবে এইটার একটা ডেমো ক্লাস তুমি হিসেবে এখন দেখে নিবা, ঠিক আছে? যে ওই গ্রুপে আমরা ক্লাসগুলো কিভাবে করব, আমরা যে ক্লাসগুলো করব এমসিকিউ ব্যাচে, তুমি যে 99 টাকা দিয়ে ক্লাসগুলোতে উপস্থিত হবা, হইলে কি কি বেনিফিট পাবা, ওইগুলো আমরা এখন দেখব। তো সবাই 1 থেকে 30 পর্যন্ত দাগ দিছ। দাগ দেওয়ার পর দেখো, আমি যখন একটা এমসিকিউ বলবো, আমি যখন একটা এমসিকিউ দেখাবো তোমাদেরকে প্রশ্ন সহ, তুমি এটা কমেন্টে উত্তর দিবা। দেওয়ার পর আমি আনসারটা বলে দিব, আনসারটা তোমাকে মানে ডিটেলসে বলে দিব। যদি আনসারটা হয় তুমি টিক চিহ্ন দিবা, যদি ভুল হয় তুমি ক্রস দিবা। ধরলাম তোমার 2 নাম্বারটা ভুল হইলো, তুমি কি করবা? 2 নাম্বারটা ক্রস দিবা, দেন 3 নাম্বারটা হইলে টিক, 4 নাম্বারটা হইলে টিক। এভাবে আমি 30টা এমসিকিউ দেখাবো। দেখানোর পর আমি বলবো যে 30টার মধ্যে কার কয়টা হয়েছে, 30টার মধ্যে কার কয়টা হয়েছে। তখন তুমি দেখবা যে তোমার যদি 2টা ভুল হয় তোমার 28টা হবে, তোমার যদি 3টা ভুল হয় 27টা হবে। তখন তুমি আমাকে বলবো ভাইয়া এতটা হয়েছে। এখন ধরো তুমি হয়তো বেশি মানে বাড়ায় বলবো ভাইয়া 20টা হলে বলবো 28টা হয়েছে। এখন এটা হচ্ছে সম্পূর্ণ তোমার উপর। তুমি এখানে, তোমাকে কেউ ধমক দিবে না, কেউ বকা দিবে না যে তোমার এতগুলো কম হইলো কেন। তো তুমি যদি নিজেকে নিজে ঠকাও, ওই যে বলা যে নিজেকে নিজে ধোকা দাও, ধোকা দিলে দিবা, আমার কিছু করার নাই। তো একটা জিনিস খেয়াল রাখবা, কখনো নিজেকে নিজে ধোকা দিও না, ঠিক আছে? তো সবাই রেডি? সবাই রেডি? চলো শুরু করে। আজকের প্রথম এমসিকিউ, আজকে কিন্তু অধ্যায় 3 এবং 4 নিয়ে। সবাই ক্যালকুলেটর নিয়ে বসো, ক্যালকুলেটর নিয়ে বসো। রেডি? কোনটা সর্ববৃহৎ সংখ্যা, মানে এখানে তোমাকে যেই সংখ্যাগুলা দিছে, এখানে তোমাকে যেই সংখ্যাগুলা দিছে, এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা সর্ববৃহৎ সংখ্যা। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটা সর্ববৃহৎ, কোনটা সর্ববৃহৎ। সময় মাত্র 1 মিনিট, এটার জন্য একটু 1 মিনিট সময় দিব। কি বলছে এখানে? কোনটা সর্ববৃহৎ সংখ্যা। দেখি তোমরা বল, উত্তর দাও। এখানে কোনটা সর্ববৃহৎ সংখ্যা? দেখো এটা একটা টেকনিক আছে। টেকনিকটা কি? ওই যে ক্যালকুলেটর দিয়ে তুমি করবা, অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবা। ক্যালকুলেটরের মধ্যে তুমি সবগুলাকে ডেসিমালে নিয়ে যাবা, সবগুলাকে ডেসিমেলে নিয়ে যাবা। ধরো এখানে আছে বাইনারিতে, বাইনারি থেকে ডেসিমেলে নিয়ে যাও। এখানে আছে অক্টাল, অক্টালকে ডেসিমেলে নিয়ে যাও। এখানে আছে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালকে ডেসিমেলে নিয়ে যাও। এখানে আছে আবার বাইনারি, বাইনারিকে ডেসিমেলে নিয়ে যাও। ডেসিমেলে নেওয়ার পর দেখো কোন ডেসিমেল নাম্বারটা সবচেয়ে বড় হয়, ওইটাই হচ্ছে আমার সর্ববৃহৎ সংখ্যা। দেখি অ্যান্সার দাও তো, দেখি দ্রুত দ্রুত আনসার দিতে হবে। সবাই ক্যালকুলেটর ইউজ করবা। ক্যালকুলেটর দিয়ে কীভাবে করতে হয় আমি কিন্তু বলে দিছি অলরেডি মিশন টেস্ট এ প্লাস ব্যাচে। আচ্ছা, একজন উত্তর দিছে, একজন উত্তর দিছে, 2জন 3জন উত্তর দিছে, তবে অনেকজন বলতেছেন আপনারা হচ্ছে ডি, আবার একজন অ্যাঞ্জেল তুফা বলছে হচ্ছে সি, আর ম্যাক্সিমাম বলতেছেন ডি। সোহেল, সোহেল জুতা দিও তো একটা, জুতা 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 স্যান্ডেল, স্যান্ডেল দিও। আচ্ছা, আপনারা ম্যাক্সিমাম বলতেছেন হচ্ছে ডি, আবার অনেকেই বলছেন হচ্ছে সি। ভাইয়া এখানে কোনটা সর্ববৃহৎ সংখ্যা? আনসার কি? আনসার হচ্ছে ডি। যারা যারা ডি বলছেন তাদের উত্তর সঠিক। যারা যারা ডি বলছেন, যারা যারা ডি বলছেন তাদের উত্তর সঠিক। কই গেল লাইভ? আপনারা যারা যারা ডি বলছেন তাদের উত্তর সঠিক। ভাইয়া এটা আমি আর বিস্তারিত করাইতেছি না, এটা কিন্তু একদম ইজি। তোমরা ওই যে ক্যালকুলেটারে বেইজ এন যাবা, বেইজ এন, প্রথমে মোড, ক্যালকুলেটারে মোডে যাবা, মোড, মোড থেকে বেইজ এন, বেইজ এন, বেইজ এনে ক্লিক করবা। করার পর ওইখানে দেখবা ওই যে তোমার ডেসিমাল, তারপরে অক্টাল, তারপরে বাইনারি, এগুলো দেওয়া আছে, ঠিক আছে? এগুলো সিস্টেম আশা করি তোমরা জানো।
এগুলা আশা করি তোমরা সিস্টেমটা জানো, ঠিক আছে? তো এটার আনসার হচ্ছে ডি। যারা যারা ডি বলছো তাদেরটা হয়েছে। তারপর বলছে যে একজন ক্লাসের শিক্ষক এখানে বাইনারিতে লিখছে হচ্ছে 1011.112 ও 1101 ও 102 এই দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করতে বলছেন। তার মানে শিক্ষক কি করছে? দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করছে। করার পর একজন শিক্ষার্থী তার যোগফলটা লিখছে হচ্ছে এই যোগফলটা লিখছে, মানে লিখছে 11011.11 এই যোগফলটা লিখছে। এখন সে কত বেশি লিখলো, দেখো এখানে আনসার দেওয়া আছে। দেখি এটার জন্য একটু আমি 1 মিনিট সময় দিলাম, এটার জন্য আমি 1 মিনিট টাইম দিলাম। দেখি উত্তর দাও, দেখি এটার উত্তর দাও তো। বললো যে ক্লাসের একটা শিক্ষক এই দুইটার যোগফল বের করতে বলছে। তার মানে কি করবা? এই দুইটার যোগফল বের করবা, মানে 1011.11 দেন 1101.10 এই দুইটার যোগফল বের করবা। বের করার পর এই যোগফলটা আর এখানে যেইটা আছে এই দুইটার বিয়োগফল বের করবা, ঠিক আছে? দেখি উত্তর দাও। আচ্ছা, একজন উত্তর দিছে, বাকিদের কমেন্ট কই? বাকিদের কমেন্ট একটু দেখি। আমি কিন্তু সিস্টেমটা বলে দিলাম যে কিভাবে বের করবা। প্রথমে এই দুইটার যোগফল বের করার পর তুমি এইটা থেকে এই যে এখানে যে বেশি লিখছে শিক্ষার্থী যেটা লিখছে এইটা থেকে এই যোগফলটা বিয়োগ দিবা, ঠিক আছে? আচ্ছা, আপনারা অনেকেই বলতেছেন 2 এর এ, আবার অনেকেই বলতেছেন 2 এর ডি, আচ্ছা, আবার অনেকেই 2 এর এ। দেখি সামিয়া সুলতানা, আইভি সুলতানা, তারপরে হচ্ছে তাসলিমা, তাসু না টাকু জানি না, হুমায়রা, হিমু, সিনথিয়া, ফারিন, রেমন আহমেদ, ফারিহা, নিশাত, হানিফা আক্তার, হিমু, বর্ষা বলছো 2 এর হচ্ছে ডি, লাবিব বলছো ক। দেখি টাইম শেষ, আর বলবো না। এইটার আনসারটা কি ভাইয়া? এটার আনসারটা যারা তোমরা ক বলছো তাদেরটা রাইট। যারা ক বলছো ক, একদম ইজি। এটা সব ম্যাক্সিমামই সঠিক উত্তর দিছো। ভাইয়া সহজই। এই যে এই দুইটার যোগফল বের করবা, ঠিক আছে? যেমন 10-তে 1, 11-এ 0, ডট 11-এ এখানে 1 চলে আসবে, তাহলে হচ্ছে এখানে 1, তারপরে এখানে 1 চলে আসবে 0, এখানে 1 চলে আসবে 0, এখানে 1 চলে আসবে 1, 1। তার মানে এই যে এইটা থেকে আমরা কি করব? এই দুইটার মধ্যে বিয়োগ করব, ঠিক আছে? এই দুইটার মধ্যে বিয়োগ করব। তো আনসার আসবে ক নাম্বারটা। যারা ক বলছো তাদেরটা হয়েছে, ঠিক আছে? ক্লিয়ার? তারপর বলছে যে এখানে আরেকটা যোগফল দিছে। এখানে বলছে যে একটা আছে হেক্সাডেসিমালে, এটা আছে বাইনারিতে, এটা আছে অক্টালে। বলছে এটার মান কত হতে পারে। তার মানে তুমি কি করবা জানো? তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে করতে পারো, চাইলে হাতেও করতে পারো। ক্যালকুলেটর দিয়ে করাটাই মোটামুটি ইজি। তুমি কি করবা? প্রথমেই দেখো এটা কোনটা হবে বলো তো, এটা কোনটা হবে? আমি সিস্টেমটা বলে দিই, হ্যাঁ? তুমি কি করবা? প্রথমে সবগুলাকে ডেসিমালে নিয়ে যাও, মানে সবগুলাকে ডেসিমালে নিয়ে সবগুলার যোগফল বের করো। ডেসিমালে নিবা আগে সবগুলাকে, নেওয়ার পর এটার যোগফলটা বের করবা। তারপরে যোগফলটাকে দেখবা যে এটা হেক্সাডেসিমালে এটা হয় কিনা, অক্টালে এটা হয় কিনা, বাইনারিতে এটা হয় কিনা। দেখি বলো এইটার উত্তর দাও। আমরা কিন্তু আমাদের যে ওয়ান শট এমসিকিউটা ব্যাচ মানে মাত্র 99 টাকা, ওইখানে কিন্তু আমরা আইসিটি টোটাল 6টা অধ্যায়ের এমসিকিউ প্র্যাকটিস করব, ঠিক আছে? সাথে আমি প্রত্যেকটা অধ্যায়ে তোমাদেরকে এমসিকিউ দিয়ে দিব। ক্যাপশনে ডিটেলস দেওয়া আছে। তোমরা যারা এখনো জানো না, দ্রুত মাত্র 99 টাকা দিয়ে তুমি তোমার গ্রুপের মানবিক বিভাগের গ্রুপের সব সাবজেক্ট, সাথে আইসিটি, সাথে ইংলিশের রিটেন পার্ট এবং বাংলা সেকেন্ড পেপারের কিছু ব্যাকরণিক পার্ট সম্পূর্ণ ফ্রিতেই, মানে ধরুন মাত্র 99 টাকায় আর কি তোমরা পেয়ে যাবা। তো ক্যাপশনে ডিটেলস দেওয়া আছে। প্রায় আমি যতটুকু জানি 1200 স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে। যারা এখনও অ্যাড হও নাই, দ্রুত অ্যাড হয়ে যাও, ক্যাপশনে ডিটেলস আছে। আচ্ছা, অনেকেই বলছেন 3 এর হচ্ছে ডি। আমি কয়েকজনের নাম বলি।
তিনের ডি কারা কারা বলছো? তিনের ডি কারা কারা বলছো? যেমন গন্তব্য ঢাবি বলছো ডি, তৌহিদ আহমেদ বলছো ডি, সানজিদ বলছো ডি, সুস্মিতা বলছো ডি, রিফা বলছো ডি, তারপরে জান্নাতুল ফেরদৌস বলছো ডি। অনেকেই ডি বলছেন, আপনারা অনেকেই ডি বলছেন। যারা যারা ডি বলছেন আনসার হচ্ছে ডি, আনসার ডি নাম্বার। একজন বলছো পারো না, ভাইয়া ইজি। তুমি ক্যালকুলেটারে যাও, ক্যালকুলেটার নেওয়ার পর সবগুলাকে ডেসিমালে নিবা, তারপরে ডেসিমালে যোগ করবা, যোগ করার পর তারপরে তুমি দেখো যে কোনটার সাথে আমার মিলে যায়। হেক্সাডেসিমালে নিলে কত আসে, অক্টালে নিলে কত আসে, বাইনারিতে কত আসে, তাহলে আনসার হচ্ছে ডি। ক্লিয়ার? আচ্ছা বর্ষা, এই তো আমি বুঝাই দিলাম তো, এই যে দেখো বর্ষা, আমি তো বললাম যে তুমি ক্যালকুলেটারে, এটা পুরাই ক্যালকুলেটারে করো, সম্পূর্ণ ক্যালকুলেটারে করবা। তুমি ক্যালকুলেটারে সবগুলা আগে ডেসিমালে নাও। যেমন A16 এটা কি হেক্সাডেসিমালে আছে, তার মানে এটাকে কি করবা, আগে ডেসিমালে নিবা। তারপরে বাইনারিতে 10 এটাকে ডেসিমালে নিবা। তারপর 7 এটা আছে অক্টালে, এটাকে ডেসিমালে নিবা। নেওয়ার পর এই তিনটার ডেসিমাল যোগ করবা, দেন যেটা যোগফল আসবে তখন তুমি যোগফলটাকে দেখবা যে এটা অক্টালে হেক্সাডেসিমালে এটা আসে কিনা, অক্টালে এটা আসে কিনা, আর বাইনারিতে এটা আসে কিনা। ঠিক আছে? তো দেখবা সবগুলা আমার উত্তর কারেক্ট হয়। তারপরে দেখো তো বলছে EFF, এটার পরের সংখ্যা কত? এইটাও কিন্তু ক্যালকুলেটরে করা যায়, আমি শিখাই দিছি তোমাদেরকে মিশন টেস্ট প্লাস ব্যাচে। এইটাও ক্যালকুলেটরে করা যায়। পরের সংখ্যা কি করবা, ওই যে হেক্সাডেসিমাল মোডে যাবা, EFF লিখে এটার সাথে +1 করে দিবা, ক্লিয়ার? এগুলো আমরা অলরেডি বুঝাইছি, মিশন টেস্ট প্লাস ব্যাচে বুঝাইছি। আমি আবার ওয়ান শট MCQ ব্যাচে বুঝাই দিব, সমস্যা নাই। আজকে যেহেতু অনেকগুলা করব এই জন্য হচ্ছে ধরো ডিটেলসে বুঝাইতেছি না, আমরা কিন্তু এগুলো অলরেডি বুঝাইছি মিশন টেস্ট প্লাস ব্যাচে, কিন্তু আমি বুঝাইছি। আমার মিশন টেস্ট প্লাস ব্যাচের প্রথম ক্লাসটা তোমরা করবা, যে ফ্রি ব্যাচটা, ওইখানে প্রথম ক্লাসটাতে আমি ক্যালকুলেটর ট্রিক শিখাই দিছি। তারপরে আবার আমরা ওয়ান শট MCQ ব্যাচও দেখাই দিব, সমস্যা নাই। হ্যাঁ, এগুলো স্মার্টফোন কন্টেস্ট 7-এ আইছিল। ইয়েস, ইউ আর রাইট। এই জন্যই সলভ করাই দিচ্ছে আপনারা যারা যারা ওই যে ভাইয়া পারেন নাই, কোনটা ভুল করছেন দেখানোর জন্য। আচ্ছা, আপনারা সবাই বলতেছেন উত্তর হচ্ছে সি, F00 পরের সংখ্যা। দেখি আর কেউ কি বলবেন সি বাদে? না, সবাই বলতেছেন সি, সবাই বলছেন সি, আনসার সি। তারপরে বলছে যে 31 এটার 2's কমপ্লিমেন্ট কত? ভাইয়া 2's কমপ্লিমেন্ট যারা আমার 2-এর পরিপূরক মানে টেকনিকটা জানো, ওই যে একটা চিকন সিস্টেম আছে বলছিলাম না, যে 31 এটাকে বাইনারিতে নিবা, বাইনারিতে নেওয়ার পর এটা 2-এর পরিপূরক করতে 30 সেকেন্ড লাগে। দেখি উত্তর দত্ত 5, নাম্বারটা উত্তর দাও। 5-এর উত্তর দত্ত, 5 উত্তর দাও। কি হবে বলো ভাইয়া? MCQ ব্যাচে জয়েন হবে কিভাবে? সুমাইয়া নুহিন, যারা যারা এখনো MCQ ব্যাচে জয়েন হও নাই, তুমি ক্যাপশনে দেখো একটা বিকাশ নগদ রকেট নাম্বার দেওয়া আছে, ওইটাতে 99 টাকা সেন্ড মানি করে ক্যাপশনে দেখো একটা ফর্মের লিঙ্ক দেওয়া আছে, ওই ফর্মটা পূরণ করবা। ঠিক আছে? আচ্ছা, আপনারা অনেকেই বলতেছেন 5-এর হচ্ছে সি। আমার কিন্তু একটা চিকন সিস্টেম আছে, চিকন সিস্টেম দিয়ে করলে ইজি। বুঝিয়ে দেন প্লিজ। এটা কিন্তু একটা চিকন সিস্টেম দিয়ে করা যায়, মাত্র 2 মিনিট লাগে, এটা তো 10 সেকেন্ড লাগে চিকন সিস্টেম দিয়ে করতে। আচ্ছা, আপনারা ম্যাক্সিমাম বলছেন উত্তর হচ্ছে সি, ভাইয়া কিভাবে করবা দেখো, আমি দেখাই দিই। ধরো 31, এটার বাইনারি মান কত হবে বলো তো, বের করার নিয়ম। ওই যে আমাদের জাদুর নাম্বার একটা আছে, জাদুর নাম্বারটা কি 1 2 4 তারপর হচ্ছে 8 12 আর 16 হবে, সরি
8, 16, 32। এখানে কোন কোন সংখ্যা যোগ করলে দেখো তো 31 হয়? 16 আর 8 কত? 24, 24 আর 4 কত? 28, 28, 29, 30, 31, মানে সবগুলাই, তাই না? দেখো তো 16 আর 8 হচ্ছে 24, 24 আর 4 হচ্ছে 28, 28, 29, 30, 31, তার মানে 1 1 1 1 1। তারপরে একের পরিপূরক করার নিয়ম কি বলো? এটাকে কি করবা? একের পরিপূরক, দেন এটার সাথে +1। আচ্ছা, তারপরে সামনের দিকে যাই। আনসার হচ্ছে, এই আনসার কারা কারা সি বলছো? কারা কারা আনসার ম্যাক্সিমাম সি বলছো কেন? এই আনসার তো ডি ডি। আপনারা কারা কারা সি বলছেন? এই সি বলছো কারা কারা রে? 5-এর ডি 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 ডি। যারা যারা সি বলছো তাদের উত্তর ভুল। যারা যারা সি বলেছেন তাদের উত্তর ভুল। উত্তর হচ্ছে 5-এর ডি, 5-এর ডি ডি ডি। উত্তর হচ্ছে 5-এর ডি। যারা যারা সি বলছো তোমাদের উত্তর ভুল। তোমরা ওই যে আগে কি করবা? এটাকে বাইনারি করবা, করার পর একের পরিপূরক +1, ঠিক আছে? আচ্ছা, চলো সামনের দিকে যাই। এটাও ভাইয়া একদম ইজি, এইটাও একদম ইজি। দেখো বলছে 1/8f, তার মানে এইটাতে সিস্টেমটা কি? তোমরা দেখো ক্যালকুলেটারে যাবা, সেমভাবে একটা থেকে একটা ডিফারেন্স কত দেখো তো? 1 সাথে 7 যোগ করলে দেখো তো, এটার সাথে যদি আমি 7 যোগ করি, এইটার সাথে আমি যদি 7 যোগ করি কত হয়? 8। 7-এর সাথে যদি আবার 7 যোগ করি, 8-এর সাথে 7 যোগ করলে কত হয়? 15। 15 মানে এফ। আবার 15-এর সাথে তুমি 7 যোগ করো, ক্যালকুলেটর দিয়ে করো তো, দেখো তোমার কাছে আনসার চলে আসবে। দেখো ক্যালকুলেটর দিয়ে করো, তারপরে এই যে জুনায়েদ আল হাবিব, কতগুলা বিজন মা আছে, মানে বাস্টার্ড, ক্লাসে এসে আজে বাজে কমেন্ট করে। আপনারা যারা যারা 5-এর সি বলছিলেন আমি দেখছি, আই সি ইউ। 6-এর আনসার কেউ যদি ভুল দাও, এটা একবারে ইজি, এইটা একবারে ইজি। হ্যাঁ আচ্ছা, সেম, হ্যাঁ সেম। 6-এর আনসারও সেম, ওই যে 1 একের সাথে 7 যোগ করো, তারপরে 8 হবে, এর সাথে 7 যোগ করো, এফ হবে। এফের পরে 7 যোগ করলে কত হবে? উত্তর হবে 16। আবার অনেকেই যারা তারা 23 বলে, ভাইয়া ভাইয়া 15-এর সাথে 7 যোগ করলে তো 23 হয়। ভাইয়া 15-এর সাথে 7 যোগ করলে 23 হয় না, কিন্তু ভাইয়া এটা হচ্ছে হেক্সাডেসিমালে দেওয়া আছে। এটা দেওয়া আছে হেক্সাডেসিমালে, হেক্সাডেসিমেলে, ঠিক আছে? তাই আনসার হচ্ছে 16। আনসার হচ্ছে 16। আচ্ছা, তারপরে বলছে কারা শূন্যকে শয়তানের রূপ মনে করত? এইটা একবার ইজি, এইটা একবার ইজি। কারা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করত? একবারে পানির লাহান ইজি। মুসলিম, গ্রিক, খ্রিস্টীয়, মিশরীয়। এটা যারা যারা ভুল করবা, তোমার উচিত কি জানো? ঠান্ডা পানি দিয়ে গোসল করা। তোমরা যারা যারা এটাতে ভুল করবা। আচ্ছা, আজান দিচ্ছে, তোমরা এটার উত্তর দাও, এটার উত্তর করতে থাকো, উত্তর দাও।
আমি বলি কারা কারা ঠান্ডা পানি দিয়ে গোসল করবো, আমি তাদের নাম বলি। ঠিক আছে, প্রথমেই বলবো জান্নাত আক্তার, ঠান্ডা পানি দিয়ে গোসল করবা। যদি না করো আল্লাহ আছে, আর কিছু বললাম না। তারপরে আইভি সুলতানা, তারপরে ফারিহা নিশাত, তারপরে নাদিয়া নামের একটা মেয়ে ছিল, ও মনে হয় কমেন্ট ডিলিট করে দিছে, 7-8টা ভুল বললা। আমার নাদিয়া নরিন না কি জানি, কুমিল্লার মাইয়া। আপনার কমেন্ট আমি দেখছি, কমেন্ট ডিলিট করে দিছন আপনারা। আচ্ছা, প্রিন্সেস আয়েশা, ঠিক আছে, প্রিন্সেস আয়েশা। তারপরে তারপরে মোমো। আপনারা ঠান্ডা পানি দিয়ে, যাদের নাম আমি মুখ দিয়ে উচ্চারণ করছি, আপনারা ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন, কারণ সঠিক উত্তর হচ্ছে খ্রিস্টীয়। সঠিক উত্তর খ্রিস্টীয়, সঠিক উত্তর খ্রিস্টীয়, এখানে ভুল দেওয়া আছে। সঠিক উত্তর হচ্ছে খ্রিস্টীয়। আপনারা সবাই ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন। যদি না করেন আল্লাহ তুমি দেখে নিও, আমি বলে দিলাম। ক্লিয়ার? এটার উত্তর কি? খ্রিস্টীয় শাসকেরা শূন্যকে শয়তানের রূপ মনে করত। ঠিক আছে, কাল না, আজকে রাতের মধ্যেই করা লাগবে, আজকে রাতের মধ্যেই করা লাগবে। কোন গেটে সব ইনপুট যদি আমার 0 হয় তাহলে আমার আউটপুট 1 হবে, বলো তো? মানে কোন গেটের মধ্যে আমার যদি সব ইনপুটগুলাই 0, সব ইনপুটই 0, তাহলে আমার আউটপুট 1 হবে কোনটাতে? ন্যান্ড, নর আর এক্স নর। বলো তো কোনটা আনসার হবে, ন্যান্ড নর নাকি এক্স নর? বলো। কালকে না, আজকে, মানে আজকে রাত 12টার আগে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হবে, এটা শাস্তি। পরে শরীর খারাপ করলে আমার কোনো দায় নাই, কিন্তু শাস্তি। সহজ এমসিকিউগুলো যদি ভুল করেন কিছু বলার নাই আমার আর। ঠিক আছে, বলো এটার উত্তর বলো, এইটার আনসার বলো। কোন গেটে সব ইনপুট যদি 0 হয় তাহলে আমার আউটপুটটা 1 হবে, ন্যান্ড, নর নাকি এক্স নর? আচ্ছা, আপনারা অনেকে উত্তর দিচ্ছেন 18 হচ্ছে 3, 1 ও 2। তারপরে একজন বলছেন সবগুলা, ফারিন ইসলামও বলছেন সবগুলা, সৈকত বলছো সবগুলা, প্রিন্সেস বর্ষ বলছো সবগুলা। দেখি বাকিদের একটু তাড়াতাড়ি, একটু দ্রুত আনসার করতে হবে, একটু দ্রুত। সানজিদ বলছো হচ্ছে 18 হবে সি, 1 ও 2। দেখি গেট পারি না, এটা হইলে হবে? কমেন্ট দেখতেছে কে? কেউ কমেন্ট দেখে না, খালি চাই আর কমেন্ট একটু দেখো, দেখে ব্লক টক দাও। আচ্ছা, এটার আনসার কি হবে ভাইয়া? এটার আনসার হবে আমার ডি, 1, 2, 3 সবগুলাই। খ কেমনে রে? দেখ, 1, 2, 3 সবগুলাই। যেমন দেখো কিভাবে, দেখো ন্যান্ড মানে কি? ধরো অ্যান্ড প্লাস নট, তাই তো? তো অ্যান্ড মানে কি? ধরো 0.0.0 মানে কি? 0ই। 0.0.0 মানে কি? 0ই। তাহলে 0 কে যদি তুমি নট করো মানে কি? 1।
সেম ভাবে নর মানে কি 1 ধরলাম 0, এই যে সবগুলা ইনপুট 0 না, তো 0 প্লাস 0 প্লাস 0 মানে কি 0, এটাকে নট করে দিলে মানে কি 1, এভাবেই। তারপরে এক্স নর, এক্সক্লুসিভ নর, ওই যে এক্স নর গেটের ক্ষেত্রে দেখো তো কি বলছিলাম, কিছু ছিল বিজোড় সংখ্যক 0 বা বিজোড় সংখ্যক 1 থাকলে 1 কখন হবে, বিজোড় সংখ্যক 1 থাকলে 0 কখন হবে, এগুলো কিন্তু আমরা দেখাইছিলাম এক্সর আর এক্স নরের ক্ষেত্রে। খাতার উল্টে দেখে নাও। তো উত্তর হচ্ছে ঘ 1 2 আর 3। ঠিক আছে, আচ্ছা চলো সামনের দিকে যাই। সবগুলা সঠিক, হ্যাঁ সবগুলা কারেক্ট, সবগুলা কারেক্ট। তারপরে বলছে নরের আউটপুট মানে নর গেটের আউটপুট 0 হবে কখন? সবগুলা ইনপুট যখন 1, সবগুলা ইনপুট যখন 0, সবগুলা যে কোনো একটা ইনপুট যখন 1। আনসার কি হবে বলো তো? বলছে নরের আউটপুট 0 হবে কখন? সবগুলা ইনপুটই 1, সবগুলা ইনপুট 0, আর সব যে কোনো একটা ইনপুট যদি আমার 1 হয়। দেখি আনসার বলো তো, এইটার আনসার বলো, এইটার আনসার বলো, এইটার আনসার বলো, এইটার আনসার বলো তাড়াতাড়ি বাচ্চারা, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, দ্রুত দ্রুত দ্রুত। এটার জন্য সময় বেশি দিব না, মাত্র 30 সেকেন্ড সময় দিব, মাত্র 30 সেকেন্ড সময় দিব, মাত্র 30 সেকেন্ড, মাত্র 30 সেকেন্ড সময় দিব। বলো, একজন বলছে 9C মেবি, একজন বলছে 9D, অনেকে তাহসিন ঐশী বলছো ডি, তারপর হচ্ছে অনেকেই বলতেছেন ডি বা অনেকেই বলছেন বি। আহিফি সুলতানা বলছো বি। হ্যাঁ, এই যে নাদিয়া নওরিন, তোমাকেও ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হবে, তখন তুমি কমেন্ট ডিলিট করে দিছিলা, কিন্তু আমি কমেন্ট দেখছি। আচ্ছা দেখি বাকিদের কই। আচ্ছা আপনারা অনেকেই বলছেন উত্তর হচ্ছে বি, মানে ম্যাক্সিমামই বলতেছে উত্তর হচ্ছে বি 1 ও 3, ম্যাক্সিমামই বলতেছে উত্তর হচ্ছে বি 1 ও 3। উত্তর কারেক্ট, উত্তর কারেক্ট, কারণ উত্তর হচ্ছে বি 1 ও 3, উত্তর হচ্ছে বি 1 ও 3। কিভাবে ভাইয়া দেখো তো, সবগুলা ইনপুট 1 মানে কি 1 প্লাস 1 প্লাস 1, উত্তর 1 যদি হয় তার মানে কি, যেহেতু নর তার মানে এটা হয়ে যাবে 0। সেম ভাবে দেখো তো, যে কোনো একটা ইনপুট 1 মানে কি 1 প্লাস 0 প্লাস 0 মানে কি 1ই হয়, তো 1কে নট করলে হয় 0, তার মানে উত্তর হচ্ছে 1 ও 3, 1 ও 3। ক্লিয়ার? এই যে নোসাইবা আঞ্জুম, তোমার উত্তর ভুল হয়েছে। নোসাইবা আঞ্জুম উত্তর হচ্ছে 9 হচ্ছে 3, এই যে আমি বলে দিলাম কিভাবে। ঠিক আছে, আচ্ছা চলো সামনের দিকে যাই। বলছে লজিক্যাল ফাংশনের কাজ, মানে আমরা যে লজিক্যাল ফাংশনগুলো ব্যবহার করি ওইটার কাজ কি? জটিল সমীকরণ সহজ করবে, সহজে সার্কিট তৈরি করা যাবে, নাকি যোগফল বের করা? কোনটা লজিক্যাল ফাংশনের কাজ বলো তো? জান্নাতুল মাহি, স্যার আপনি আমার কমেন্ট দেখেন না, তোমার সাথে কি আমার কোনো শত্রুতা আমি আছে মাহি? বলো বলো মাহি, হে মাহি, তোমার সাথে কি আমার কোনো শত্রুতা আমি আছে? তাইলে তোমার কমেন্ট আমি দেখবো না কেন? তোমার কমেন্ট আমার চোখে পড়লে আমি দেখবো না কেন বলো তো? তোমার কমেন্ট আমার চোখে পড়ে নাই, এই জন্য আমি দেখি নাই। আচ্ছা বলো, আমার লজিক্যাল ফাংশনের কাজ কোনটা? একটা হচ্ছে জটিল সমীকরণ সহজ করা, একটা হচ্ছে সহজেই সার্কিট তৈরি করতে পারবে, নাকি যোগফল বের করতে পারবে। আচ্ছা আপনারা অনেকেই 10-এর উত্তর দিচ্ছেন, যেমন ফারিহা বলছো 1 ও 2, 1 ও 2 মানে সি। তারপরে বাকিদের কমেন্ট কই? 10-10-10-10-10-10-এর কমেন্ট কই? রিয়াদ বলছো 10 হচ্ছে বি মানে 1 ও 3। জেসিকা বলছো আমাদের স্মার্টফোন কন্টেস্ট 7-এর বিজয়ী রানী বলছো বি। তারপরে অ্যাঞ্জেল তুফা অ্যাঞ্জেল তুফা অ্যাঞ্জেল তুফা বলছো সি। আচ্ছা ভাইয়া, এটার কারেক্ট আনসার কি? আপনারা যারা যারা এ বি সি বলছেন, কারেক্ট আনসার হচ্ছে ডি। ভাইয়া লজিক্যাল ফাংশন এটার সাহায্যে আমরা
জটিল সমীকরণ সহজ করতে পারি, সার্কিট তৈরি করতে পারি, যোগফলও বের করতে পারি। যেমন যোগফল আমরা লজিক্যাল ফাংশনের কাজ, আমরা ধরো একটা ফাংশন ব্যবহার করি অ্যাডার, এটা একটা সার্কিট হলো অ্যাডার। তার মানে কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার আপনারা সবার উত্তর ভুল। উত্তর হচ্ছে 1 2 3। এবার কি সবাইকে শাস্তি দিব? না, এটা সবাইকে শাস্তি না দেই। উত্তর হচ্ছে ডি, 1 2 এবং 3। শুধুমাত্র প্রিন্সেস বর্ষা ওরটা মনে হয় হয়েছে, না তারপরে হচ্ছে সিনথিয়া ফারিন ওরটা হয়েছে না। রানী তুমি 100% শিওর নো, তোমার উত্তর ভুল। ঠিক আছে, উত্তর হচ্ছে ডি, 1 2 এবং 3 সবগুলাই উত্তর, সবগুলা 1 2 3। ঠিক আছে, ঠিক আছে। এই যে আমাদের যে জেসিকা ইসলাম রানী নি তোমার নাম, স্মার্টফোন কন্টেস্টের বিজয়ী, তুমি 100%-এর সাথে ভুল উত্তর দিছ। ঠিক আছে, আচ্ছা চলো সামনের দিকে যাই। এখানে একটা সার্কিট দেওয়া আছে, এখানে একটা সার্কিট মানে লজিক্যাল গেট দেওয়া আছে। বলছে সার্কিটে এই যে এক্স যে স্থানটা আছে, এখানে কোন গেট বসালে আউটপুট হবে এ বি আর সি? বলো তো। ও ফারানাইতিও ডি বলছ, বলো 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 বলো। ও সিনথিয়া ফারিন, তুমি লাবণী, ও মনে পড়ছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলো যে আমার এই যে এক্স স্থানে মানে এই যে স্থানটা, এখানে কোন গেটটা বসালে আউটপুট হবে এ বি আর সি? যেমন ধরো এটা কি ভাইয়া, এটা কি, এটা মানে হচ্ছে কিন্তু এ বার, এটা মানে কি, এটা কিন্তু বি বার, এটা কি, এটা সি বার। ঠিক আছে, এটা কিন্তু নট গেট, এটা কিন্তু নট গেট, নট। ঠিক আছে, এখন দেখো তো এ বার বি বার সি বার কোনটা বসালে আমার এ বি সি হবে? কোন গেটটা বসালে বলো তো। কই বাকিদের কমেন্ট কই? 11, একজন বলছে খ, একজন বলছে ঘ, একজন বলছে এ। আচ্ছা আমি নাম বলি কারা কি বলছো। সুমাইয়া ইসলাম বলছো এ 11, তারপরে মারিয়া বলছো ডি, তনু বলছো ডি, অপি চৌধুরী তোমার কথা কি বলবো, তারপরে সাজের বাতি বলছো এ, নাদিয়া বলছো ডি, আর ম্যাক্সিমাম বলছেন এ। আচ্ছা ভাইয়া কোন স্থানে আমরা কোন গেটটা বসালে আউটপুট হবে এ বি সি? উত্তর কি? উত্তর হচ্ছে এখানে মনে হয় ভুল দেওয়া আছে, দেখো এ বার ডট বি বার ডট সি বার। ঠিক আছে, আমি যদি একটা ন্যান্ড গেট দিই, একটা ন্যান্ড গেট দেই, তার মানে কি হোল বার। এখন দেখো তোমরা যারা যারা ইয়ে বলছো যে ভাইয়া উত্তর মনে হয় ন্যান্ড গেট না, নো, খেলাটা এখানে আসেন। এখন আপনারা যদি ন্যান্ড গেটটা ভাঙেন তাহলে এটা হবে এ প্লাস বি প্লাস সি। যারা যারা ন্যান্ড গেট বলছো তোমাদের উত্তরটা হয়তো এ প্লাস বি প্লাস সি। বোঝার চেষ্টা করো, দেখো তোমরা ভুল কোন জায়গায় বলছো, ভুল কোন জায়গায় বলছো দেখো। আপনারা যারা যারা ন্যান্ড গেট বলছেন দেখেন এটা এ বার বি বার সি বার, এটা তো জানেন। এখন ধরলাম এটা ন্যান্ড গেট, ধরলাম এটা ন্যান্ড গেট, যদি হয় তাহলে এটা হয়তো এ বার ডট বি বার ডট সি বার, এটার উপরে হোল বার। এই বারটা যদি ভেঙে দেন আনসার আসে কি এ প্লাস বি প্লাস সি। কিন্তু আমি যদি এটাকে নর গেট দিই, নর গেট, তাহলে কি হবে দেখেন তো। যদি নর গেট দিই তাহলে আমার কি এখানে প্লাস চলে আসবে, এখানে আসবে প্লাস, এখানে আসবে প্লাস। এই বারটাকে ভাঙলে এ ডাবল বার ডট বি ডাবল বার ডট সি ডাবল বার, তার মানে এ ডট বি ডট সি। যারা যারা ডি বলছো তাদেরটা, বি বলছো তাদেরটা সঠিক, যারা যারা বি বলছো তাদেরটা সঠিক। আর আপনারা যারা যারা ন্যান্ড বলছেন, ন্যান্ড যদি আপনাকে বলতাম যে সার্কিটে এইটার স্থানে কোন গেট বসালে আউটপুট এ
প্লাস বি প্লাস সি হইতো, তাহলেও হইতো ন্যান্ড। কিন্তু এখানে বলছে এ বি সি, তাহলে উত্তর হচ্ছে নর। ক্লিয়ার? এখন বুঝা গেছে? রিয়াদ, তোমার নাম একটু আগেই পড়লাম ভাইয়া, তাও যদি বলো মেয়েদের পড়ি, তাহলে তুমি একটা মেয়ে, কিছু করার নাই, কারণ আমি একটু আগেই তোমার কমেন্ট পড়ছি। ক্লিয়ার? এটা সবার এটা ক্লিয়ার? এখন ক্লিয়ার সবার? অঙ্কুরও ভুল উত্তর দিছ। আচ্ছা, সামনের দিকে যাই। বলছে ন্যান্ড আউটপুট নটে দিলে, মানে আমাদের যে ন্যান্ড যে আউটপুটটা, এই ন্যান্ডের আউটপুটটা আমরা যখন নটে দিব, কোন গেট পাওয়া যাবে? এইটা যারা ভুল উত্তর দিবা তারা কি করবা? তাদেরও ঠান্ডা পানিতে গোসল করা লাগবে। দেখি, এইটা যারা ভুল দিবা তাদেরও ঠান্ডা পানি দিয়ে গোসল করা লাগবে। দেখি, এইটা যারা ভুল দিবা, এখানে কমেন্ট ডিলিট করার অপশন থাকলে ভালো হতো লাবিব। হ্যাঁ, এইটা যারা ভুল দিবা, তাদেরও ঠান্ডা পানিতে গোসল করা লাগবে। একদম সহজ, এইটা একদম সহজ। বলো, ইতি বলছো একটা, আসলাম, দেখি এটা বলো, এটা সবাই একটু বলো। সাজের বাতি, মাশাল্লাহ। এটার উত্তর হচ্ছে সি, এটার উত্তর হবে সি। ঠিক আছে, দেখি বাকিরা বলো তো। হ্যাঁ, সামহা, মুস্কান, মুহাসানাত, খ দেখুন এটা। হ্যাঁ, এটার উত্তর সি হবে, সি। এটার উত্তর হবে, কারেক্ট উত্তর হবে সি। ঠিক আছে, এইটার কারেক্ট উত্তর হবে সি। এইটার কিন্তু কারেক্ট উত্তর হবে সি। স্যার বুঝাই দিব না। এইটার কারেক্ট আনসার হবে সি। যারা ভুল উত্তর দিবা তাদের কিন্তু গোসল করা লাগবে, বলে দিচ্ছি। হ্যাঁ, যেমন রাব্বি কারেক্ট উত্তর। রাব্বি বলছো সি, 12 সি। ইয়েস রাব্বি, ইউ আর রাইট। রাব্বি এখানে বলছে যে ন্যান্ডের যে আউটপুটটা, সেটা আমি যদি নট গেটে দেই, তাহলে আমি কোন গেটে পাবো? যেমন রাব্বি সি, ইউ আর রাইট ব্রো। বাকিদের কমেন্ট কই? ফারিন ইসলাম বলছো ডি, শাবাশ। নাহিদা নিধি বলছো ডি, শাবাশ। উত্তর কি? উত্তর সি, উত্তর সি। আচ্ছা, যেমন নাহিদা নিধি বলছো ডি, শাবাশ। তাহলে এইটার কারেক্ট আনসার কি? প্রিন্সেস বর্ষা বলছো বি, না বর্ষা বি না, উত্তর সি। তাহলে এইটার কারেক্ট আনসার হচ্ছে ভাইয়া কি? এটা কারেক্ট আনসার হচ্ছে সি। এটা কারেক্ট আনসার হচ্ছে সি। সবাই যারা সি বলছো তোমরা বেঁচে গেছো, কারণ তোমাদের কি ঠান্ডা পানিতে গোসল করা লাগবে, বোকা। আনসার হচ্ছে এ, আমি যাদের নাম বলছি, নাহিদা নিধি, প্রিন্সেস বর্ষা, তারপরে আর কয়েকটা ছেলে, এই যে তানহা ইসলাম কি কনফিডেন্সের সাথে বলতেছে, ভাইয়া আমিও সি বলছি। এই যে তানহা ইসলাম, ঠিক আছে, এই যে তানহা ইসলাম কনফিডেন্সের সাথে বলছে, ভাই আমিও সি বলছি। আপনারা যারা সি বলছেন, আপনারা আজকে ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন। যদি না করেন, আল্লাহকে বান্দে দেখিনি তুমি কিভাবে। দেখো ভাইয়া, ন্যান্ড যারা প্রশ্নটা বুঝো না, আগে প্রশ্নটা বুঝো। এখানে বলছে ন্যান্ডের আউটপুট, ফর এক্সাম্পল ধরো ন্যান্ডের আউটপুট মানে কি? একটা এ ডট বি হোল বার, মনে করো একটা এ ডট বি হোল বার, এটা একটা ন্যান্ড গেট। এখন এটাকে তুমি যদি আবার নট করো, এটাকে যদি তুমি আবার ধরো এটা নট মানে আরেকবার বার হয়ে গেল, তাহলে আনসার কি পাই? এ ডট বি পাই। তার মানে এটা হচ্ছে অ্যান্ড গেট, এটা হচ্ছে অ্যান্ড গেট। ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে এ। ক্লিয়ার? এখানে বলছে সার্কিটের আউটপুট, মানে এখানে একটা এফ দেওয়া আছে, এই এফ এর আউটপুটটা কত হবে? এখানে উপরে কিন্তু বার দেওয়া আছে, বার উপরে, এগুলো কিন্তু বার। এই যে উপরে যে দাগগুলো দেখতেছে, এগুলো কিন্তু একটা বার, এগুলো কিন্তু একটা বার। এই যে এটা বার, এইটার উপরে বার আছে, এইটার উপরে বার, এটার উপরে বার, এইটার উপরে বার আছে, এটার উপরে বার আছে।
হ্যাঁ বার আছে, এগুলোর উপরে কিন্তু বার দেওয়া, এগুলোর উপরে কিন্তু বার দেওয়া। দেখি আনসার বলো। বলো 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 বলো, 13 আনসার বলো, 13 13। একজন বলছে 13 হবে এ, বাকিতে আনসার কই? এই যে তোমার নাম তো পড়তেই পারি না, সামি নাকি আল সামি। আচ্ছা একজন বলছো এ, বাকিদের কমেন্ট কই? নাহিদা নিধি, নো ভাইয়া, কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। ভুল করছেন মানে শাস্তি পাইতে হবে, সহজ জিনিস ভুল করা মানে শাস্তি, ঠিক আছে? আচ্ছা 13 আনসার তো 13। সিয়াম বলছো 13 হবে ডি, সিয়াম বলছো 13 ডি। সিয়াম দেখছি তোমার কমেন্ট। তারপর বাকিদের কমেন্ট কই? রাত তাকবীর না রেড তাকবীর, তোমার নাম কি? তাকবীর, তাকবীর না তাকদীর? তুমি বলছো সি 100% শিওর, সাবাস বেটা সাবাস। আবার পূজনও বলছো এ 100%। বা এটা কারেক্ট আনসার কি এইটার? ফাবিহা সাকিন এতক্ষণে এসে বলতেছে আসসালামু আলাইকুম, আপনার সূর্য এতক্ষণে উঠছে। আচ্ছা ভাই এটার আনসার কি? এটার আনসার হচ্ছে এ, এটার আনসার হচ্ছে এ নাম্বার। দেখো কিভাবে, এই যে এটা হচ্ছে এ থেকে গেছে, তার মানে এটা হচ্ছে এ বার, এটা বি থেকে গেছে, এটা বি, দেন এটা থেকে এ, এটা বি বার। তো এগুলা যদি বের হয় তার মানে কি এ বার প্লাস বি হোল বার, আর এখান থেকে এ প্লাস বি বার হোল বার, দেন আরেকটা কি, আরেকটা অর গেট, তার মানে এ বার প্লাস বি প্লাস এ প্লাস বি বার হোল বার, ঠিক আছে? বারগুলো যদি ভাঙো তাহলে পাবা এ ডট বি বার প্লাস এ ডট এ বার ডট বি। তার মানে আনসার হচ্ছে এই যে এ নাম্বারটা, আনসার হচ্ছে এ নাম্বারটা। ক্লিয়ার? আনসার হবে এ নাম্বারটা। আচ্ছা আমরা কিন্তু এগুলো ডিটেলস আমরা আরও বিস্তারিত আমাদের যে এমসিকিউ ব্যাচ, ওয়ান শট এমসিকিউ ব্যাচ মাত্র 99 টাকা দিয়ে, একটা জিনিস চিন্তা করো, মাত্র 99 টাকা দিয়ে আমরা কিন্তু এটা ফ্রিতে তোমাদের দিতাম। কিন্তু ওই যে বলতেছি যে তোমরা তো তোমাদের মানে অবস্থা তো তোমরা জানোই যে আপনাদের ক্লাসের প্রতি মনোযোগ, এই জন্যই জাস্ট সিম্পল একটা হাদিয়া, তুমি যেন ক্লাসগুলো করো। আচ্ছা বলছো ন্যান্ড সার্কিটে, ন্যান্ড যে সার্কিটটা আছে, এই যে ন্যান্ড যে সার্কিটটা, এখানে ওয়াই ইকুয়াল টু 1, মানে আমাকে আউটপুটটা 1 পেতে হলে এ আর বি এর মানটা কত হতে হবে? মানে আমার আউটপুট 1 পেতে হলে, মানে ওয়াই ইকুয়াল টু 1, আউটপুট 1 পেতে হলে এ আর বি কত হতে হবে বলো তো? A0 B0 A0 B1 A1 B0 A1 B1, which one is correct one? Tell me bro, tell me bro, hey bro, tell me bro. কনফিডেন্সের সাথে বল। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো এরকমই, ওই দেখো না যে পরীক্ষার হল থেকে বেরোয় যারা ধরো কনফিডেন্সের সাথে ভুল দিতেছ, কিছু কিছু পাবলিক আছে দেখবা পরীক্ষার হল থেকে বের হবে, বলবে আরে বন্ধু আর জানোস না, একবারে কোপ দিয়ে আইছি, মানে একদম ধর 100-তে 100 কনফার্ম। এরপরে রেজাল্ট দিলে ফেল, রেজাল্ট দিলে এ মাইনাস বি মাইনাস, আরে আমার খাতাটা শিওর ভুল কাটছে শিওর। এরপরে বোর্ড চ্যালেঞ্জ করবো, রেজাল্টটা চেঞ্জ হয় না, এরপরে সবাইরে কই পারবো আমার খাতা ভুল কাটছে, বোর্ডের দোষ, বোর্ডে ভুল দেখছে। কিন্তু এই পাবলিকরাই ভুল করে, যারা কনফিডেন্স মানে একবারে শিওর 100% শিওর, কিন্তু উত্তর তাকায় ভুল। আচ্ছা আপনারা অনেকেই বলছেন এটার উত্তর হচ্ছে ডি, হ্যাঁ এটার উত্তর হবে ডি, যারা যারা ডি বলছো তাদের উত্তর কারেক্ট। তারপরে বলছে দুইটা বিট তুলনা করার জন্য আমরা কোন গেট ব্যবহার করি? দুইটা বিট তুলনা করার জন্য আমরা কোন গেট ব্যবহার করি বলো তো? মানে আমরা যখন দুইটা বিটের তুলনা করি, দুইটা বিটের যখন তুলনা করি তখন কোন গেটটা ব্যবহার করি? এক্স নর, নর এক্সর নাকি অর, কোন গেট ব্যবহার করি বলো? দুইটা বিটের যখন তুলনা করি, দুইটা বিটের যখন তুলনা করি তখন আমরা কোন গেট ব্যবহার করি বলো? এক্স নর, নর এক্সর নাকি অর? পারি না ভাইয়া, পারি না বললে হবে? পারি না বললে কি হবে বলো?
100-তে 2000 পায় ভাইয়া, হ্যাঁ ওরা 100-তে 2000ই পায়। আচ্ছা 14 আনসার দাও, 14 না সরি 15। দুইটা বিটের মধ্যে আমরা যখন তুলনা করি কোনটা এক্স নর এক্স অর নাকি অর? আচ্ছা টাইমস আপ, এটার আনসার হচ্ছে ভাইয়া এক্স অর, এটার আনসার হচ্ছে এক্স অর, ঠিক আছে। দেখো এক্স নর হবে না, নর আর অর হবে না, উত্তর এক্স অর। যারা যারা সি বলছো, সি, হ্যাঁ সি কারেক্ট আনসার সি। আপনারা অনেকেই ভুল উত্তর দিচ্ছেন, আবার অনেকে কারেক্ট আনসারও দিচ্ছেন, যেমন সামিয়া কারেক্ট আনসার দিছো, তারপরে হচ্ছে লাবিব মনে হয় কারেক্ট আনসার দিছো, না লাবিব উত্তর দাও নাই, আয়াত কারেক্ট আনসার দিছো, তারপরে জান্নাতি কারেক্ট আনসার দিছো, ঠিক আছে। অর্ণব কারেক্ট আনসার দিছো, অঙ্কুরও কারেক্ট আনসার দিছো, কিন্তু এখন উত্তর দিতেছো আর কি। উত্তর হচ্ছে এক্স অর, ক্লিয়ার। দেখো আচ্ছা এক্স অর কেন বলতে পারো না যে ভাই কেন এক্স অর? আমরা কেন দুইটা বিটের তুলনা এক্স অরের সাহায্যে করি? কারণ দেখো তো এক্স অর কি, আমরা বলি না যে দুইটা ইনপুট যখন সত্য বা দুইটা ইনপুট যখন মিথ্যা তখনই 0 হয় অথবা 1 হয়। তার মানে কি আমরা দুইটা ইনপুটের তুলনা করতেছি, কিন্তু আমরা কিন্তু দুইটা ইনপুট যোগও করি না, গুণও করি না। যেমন ধরো অর, অ্যান্ড, এগুলো তো আমরা কী করি, যোগ বিয়োগ, মানে ধরো অরে কী করি এটা অথবা এটা। কিন্তু এক্স অরে কি দুইটা বিট থাকে, ধরো এক্স অরে যে সত্য সারণীটা যখন আমরা লিখি কি বলি যে দুইটা ইনপুটের মধ্যে যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুট 1 হয়, তাই না? তাহলে কি আমরা এখানে তুলনা করতেছি না, তো এই জন্য হচ্ছে এক্স অর, ক্লিয়ার। আচ্ছা ওয়েবসাইটের কান্ট্রি কোড কোন ডোমেইন? এটা হচ্ছে এখন আমরা চ্যাপ্টার 4, এখন আমরা চ্যাপ্টার 4 এর মধ্যে ঢুকলাম। ওয়েবসাইটের যে কান্ট্রি কোড মানে ওয়েবসাইটের যেই কান্ট্রি কোড মানে একটা দেশের যে কোডটা থাকে ওটা কোন ডোমেইন, টপ লেভেল, লো লেভেল, মিড লেভেল নাকি হাই লেভেল? ফর এক্সাম্পল ধরো ওই যে দেখা থাকে ধরো www, তারপর ধরো একটা জিনিসের নাম, তারপর .bd, এই যে .bd এটা কি কান্ট্রি কোড না? তো এই যে কান্ট্রি কোডটা কোন লেভেলের ডোমেইন বলো তো, বলো। আমার তো সব অপশান দেখে রাইট মনে হয়। ওই যে তুমি ওভার স্মার্ট না স্মার্ট, তুমি ওভার স্মার্ট এই জন্য। বলো ওয়েবসাইটের কান্ট্রি কোড, এটা ইজি, এটা একদম ইজি, তবে যারা যারা অনেকেই জানো না তারা এখন জেনে যাবে ইনশাল্লাহ। কোনটা বুঝো নাই বলো, ওয়েবসাইটের যে কান্ট্রি কোড এটা কোন ডোমেইন? এটা বলো তো, এটা আমি কিন্তু উত্তর অলরেডি বলেই দিছি, ঠিক আছে। যেটা এমসিকিউ হচ্ছে সেটা আনসার যাইতে দেরি হচ্ছে, আর যেটা ভুল হচ্ছে সেটা আপনার চোখে পড়তেছে। ইয়েস অঙ্কুর, এটাই নিয়ম, এটাই প্রকৃতির অলিখিত নিয়ম। উত্তর হচ্ছে টপ লেভেল ডোমেন, ঠিক আছে। উত্তর টপ লেভেল ডোমেন, এই যে .gBD, ঠিক আছে, এটা টপ লেভেল ডোমেইন। আচ্ছা অ্যাঙ্কর ট্যাগ ডিফল্ট কোন রঙে থাকে? মানে অ্যাঙ্কর ট্যাগ ডিফল্ট কোন রঙে থাকে? এটা একদম ধরো তোমরা হয়তো দেখলে বুঝবা। এটা ধরো অ্যাঙ্কর ট্যাগ মানে কি, হাইপার লিঙ্ক, মানে এটা ধরো অ্যাড করতে কাজে লাগে, মানে কোনো একটা লিঙ্ক, সহজ ভাষায় কোনো একটা লিঙ্ক। তো তোমরা এখন ক্যাপশন, আমাদের যে ক্যাপশন, ওই যে আমাদের যে এমসিকিউ ব্যাচ 99 টাকা দিয়ে ভর্তি হওয়ার পর তুমি যে ফর্মটা পূরণ করো, ওই ফর্মের যে লিঙ্কের কালারটা কী কালারে দেওয়া আছে? ওই যে ডিফল্ট কালার, এটা কিন্তু ডিফল্ট রং, ডিফল্ট কালার দেওয়া আছে। তো এটা কোন কালার বলো তো? আর 99 টাকা দিয়ে যারা যারা এখনও ভর্তি হও নাই ভাইয়া, এই 450 জনের মতো ক্লাস করতেছ, তুমি যদি এখনও না জানো, হ্যাঁ ট্রাস্ট মি, অন্তত কত টাকা কত জায়গায় খরচ করে 99 টাকা তো ভাইয়া তোমার আমাদের মানে বর্তমানে কিছুই না, একটা রিক্সা ভাড়াই 99 টাকা। তুমি তোমার মোবাইলে কথা বলবা 200 টাকা রিচার্জ করা লাগে, 99 টাকা ভাইয়া বর্তমানে কিছুই না। এটা জাস্ট তোমাদের একটা হাদিয়া নিতেছি আমরা ক্লাসগুলো করানোর জন্য। এটা ধরো সম্পূর্ণ ফ্রিতে আমরা দিয়ে দিই, আমি বারবার এক কথা বলতেছি, আমাদের সম্পূর্ণ প্ল্যানই ছিল ফ্রিতে দেওয়ার। কিন্তু ওই যে তোমরা ক্লাস করো না, যে গ্রুপের মধ্যে ঠিকই প্রথম অনেক এক্সাইটমেন্ট নিয়ে জয়েন হও, পরে দেখা যায় যে আর ক্লাস করো না। তাই এটা ধরো আমাদের নিজেদেরকে ডিমোটিভেট করে ফেলে যে পোলামানের জন্য এত কষ্ট করতেছি, ওরা ক্লাস করতেছে না। তো এখনও যারা যারা জানো না, তোমরা ক্যাপশনে দেখো ডিটেলস দেওয়া আছে, মাত্র 99 টাকায় সব সাবজেক্টের এমসিকিউ ডান। আর আমাদের পূর্ণাঙ্গ কোর্স কিন্তু ফাইনাল রিভিশন ব্যাচ, আবারও বলতেছি FRB 4.0,
এখনো যারা ভর্তি হওয়া নাই দ্রুত ভর্তি হয়ে যাও। আচ্ছা 17 হচ্ছে সি ব্লু, 17 হচ্ছে সি ব্লু কালার, কারেক্ট। তারপর বলছে ওয়েবসাইট কি দিয়ে তৈরি বলো তো? সফটওয়্যার, অ্যাপ্লিকেশন, নাকি ডকুমেন্ট, নাকি ওয়েব পেজ? মানে আমার ওয়েবসাইটটা কি দিয়ে তৈরি হয় বলো? আমার ওয়েবসাইটটা কি দিয়ে তৈরি হয়? এই যে ওয়েবসাইটটা কি দিয়ে তৈরি হয়? সফটওয়্যার, অ্যাপ্লিকেশন, ডকুমেন্ট, নাকি ওয়েব পেজ? আঠারো আনসার দাও, 18। ও বর্ষার হুডির জন্য। আচ্ছা যারা যারা আমাদের FRB 4.0 কোর্সের বান্ডেল কোর্সে ভর্তি হবা তারা কিন্তু এই যে সেম আমি যে হুডিটা পরে আছি এরকম টাইপ হুডি পাবা। আচ্ছা ইতি বলছো ওয়েব পেজ, তারপরে বাকিদের কমেন্ট কই? আপনারা বাকিদের একজন বলছে ডকুমেন্ট, নাদিয়া বলছো 4 মানে হচ্ছে ওয়েব পেজ, ফ্রিতে বলো বলো। আপনারা অনেকেই বলছেন ডি, লাবণীও বলছো ডি, অনন্যা বলছো ডি, লাবিবু বলছো ডি, আপনারা অনেকে বলছেন ডি। উত্তর হচ্ছে সি। আচ্ছা এখন কেন সি হইল বলো তো? সি হইল কেন বলো? আপনারা অনেকেই ডি বলছেন, আমি নামগুলা বলি, যেমন অঙ্কুর ডি বলছো, নাদিয়া নরেন ডি বলছো, কুমিল্লার মাইয়া, রাবেয়া ডি বলছো, মুস্তাকুনও ডি বলছো, ইতি ডি বলছো, নাহিদা নিধি ডি বলছো, বর্ষা ডি বলছো, জান্নাত ডি বলছো, লাবিবো ডি বলছো, রাইসা বিনতে রাশেদ সি বলছো। তুমি দেখে বলছো কিনা জানি না, তবে কারেক্ট উত্তর দিছো। ফারিয়া নিশা তো কারেক্ট আনসার দিছো। আচ্ছা এখন পয়েন্ট হলো কেন ওয়েব পেজ না হইয়া ডকুমেন্ট হইল? হে আল্লাহর বান্দার বান্দিরা, দেখো এখানে কি বলছে, কি দিয়ে তৈরি? তোমার বলে নাই যে ওয়েবসাইট কিসের সমষ্টি। ভাই ওয়েব পেজের মাধ্যমে কি ওয়েবসাইট তৈরি করা যায়? ওয়েবসাইটের মধ্যে ওয়েব পেজ থাকে। তুমি কি ওয়েব পেজ, তোমার কাছে আমি ওয়েব পেজ দিয়ে দিচ্ছি, তুমি একটা ওয়েবসাইট বানাও। আমরা ওয়েব পেজ তৈরি করি কিসের মাধ্যমে? ভাই ডকুমেন্ট, HTML কি এটা ডকুমেন্ট না? তার মানে ডকুমেন্ট, আমার ওয়েবসাইটটা তৈরি করি ডকুমেন্ট মানে HTML এর সাহায্যে। এগুলো হচ্ছে ডকুমেন্ট। HTML একটা ডকুমেন্ট উইথ স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, আমরা পড়ি না? তুমি যে HTML লেখার সময় যে লেখো ডক টাইপ HTML, এটা দ্বারা কি বুঝায়? আমি বুঝাইছি না? ডকুমেন্ট বুঝায়। বুঝাইছি কি বুঝাই নাই বলো? মাথার গরম কেন হয় দেখছো? একটু 19 থেকে 20 প্রশ্ন দিলেই আপনারা নাই। এই কারণেই আপনাদেরকে ওই যে বললাম ধরাগুলা খান। ওয়েবসাইট কি দিয়ে তৈরি? ডকুমেন্ট দিয়ে তৈরি রে পাগলা। ওয়েব পেজ কি? ওয়েব পেজও জাস্ট ওয়েবসাইটের সমষ্টি। ওয়েব পেজগুলোর সমষ্টি হচ্ছে ওয়েবসাইট। মানে কি রে ভাই? শব্দ চাইছে না? কারেক্ট আনসার, কারেক্ট, ইউ আর কারেক্ট ব্রো। আপনারা যারা যারা ডি বলছেন নিজের গালে নিজে থাপ্পড় দেন, এটা আপনাদের শাস্তি। আপনাদের গোসল করতে বলবো না, নিজের গালে নিজে একটা চট দেন, থাপ্পড়। কারণ কি? আপনারা প্রশ্নই ভালো করে বুঝেন নাই। আচ্ছা yahoo.com এর শেষ অংশ কোনটা বলো? বলো yahoo.com এর শেষ অংশটা কি? অপশন কি দিব? প্রোটোকল, ডোমেইন নেম, ফাইল নেচার, ডোমেইন নেচার, বলো। বলো yahoo.com এটার শেষ অংশ মানে এই যে .com মানে এটার শেষ অংশ মানে .com মানে .com যেটা আছে আর কি, yahoo.com। তো এই যে .com এটা শেষ অংশ, এটা আসলে কি? প্রোটোকল, ডোমেইন নেম, ফাইল নেচার, নাকি ডোমেইন নেচার? একজন বলছো ডোমেইন নেম, বাকিদের কমেন্ট কই? ডোমেইন নেম, একজন বলছো ডোমেইন নেম। আচ্ছা বাকিদের কমেন্টগুলো একটু দেখি আমি। একজন বলছো ডোমেইন নেম, আপনারা ম্যাক্সিমাম বলছেন ডোমেইন নেম।
আপনারা ম্যাক্সিমাম বলতেছেন ডোমেইন নেম পাভেল, বাহ আমার নামে একজন পাইলাম, আনিসুর রহমান পাভেল। আমার নাম জিয়াউল হক ভুইয়া পাভেল, আর ওর নাম আনিসুর রহমান পাভেল। আচ্ছা, আপনারা ম্যাক্সিমাম বলতেছেন বি, আপনারা ম্যাক্সিমাম বলতেছেন বি, বলছে যে yahoo.com এটার শেষ অংশটা হচ্ছে ডোমেইন নেম। পড়ানোই ছেড়ে দেওয়া উচিত আমার মতে পড়ানোই ছেড়ে দেওয়া উচিত। উত্তর হচ্ছে ডোমেইন নেচার। এই কারণেই বলছি আমার পড়ানো ছেড়ে দেওয়া উচিত। কাদের পড়াই আমি, কাদেরকে পড়াই? তোর মাইট দেওয়া দরকার কি দরকার নেই বলতো? দেখ, ভালো করে দেখো। ফর এক্সাম্পল ধরলাম যে www.yahoo.com। দেখো তো এখানে এই যে ইয়াহু, যেটা এই যে ইয়াহু, এইটা হচ্ছে ডোমেইন নেম। আর বলছে এটা শেষের অংশ মানে .com মানে হচ্ছে ডোমেইনের নেচার, মানে এটা হচ্ছে একটা কমার্শিয়াল টাইপ ডোমেইন। যদি থাকতো .edu তার মানে এটা এডুকেশন টাইপ ডোমেইন। যদি থাকতো আর কি থাকে, ধরলাম আরও কত কিছু থাকে না, ওই যে .com .edu, তারপর হচ্ছে কান্ট্রিগুলো .bd, তাহলে এগুলো কি বোঝায়? এগুলো ডোমেইনের নেচার বোঝায় রে ভাই। এটা তো দেখলেই বোঝা যায়। .com তার মানে কি, কম বলতে কমার্শিয়াল বুঝাইতেছে, তার মানে এটা ডোমেইনের নেচার বুঝাইতেছে। ডোমেইন নেম এগুলো, এই যে .com ডোমেইন নেম, তোমরা যারা আমার ক্লাসগুলো করছো, আমি কোনোদিন বলছি যে .com .bd এগুলো ডোমেইন নেম মানে কি? তোমার ওয়েবসাইটের নাম যেটাতে দিতে চাও সেটা। কোথায় ডোমেইন নেম আর কোথায় ডোমেইনের নেচার? মানে তোমরা যদি কাছাকাছি উত্তর দিতে তাও আমি নিজেরা মানাইতে পারতাম। কি যে বলবো না, অবস্থা দেখে বুঝলাম এবার শিওর ফেল ভাই। সুমাইয়া নুহিন, আমিও তোমার সাথে একমত, শিওর তুমি ফেল, শিওর। এই যে কালাম আমি বলার আগে থাপ্পড় দিয়ে দিয়েছে, উল্টা হয়ে বি হয়ে গেছে। যারা ভুল উত্তর দিছ কিছু করার দরকার নেই। তোমরা পারলে আমার এসে একটু কইনা দিয়ে দেবে যে ভাই আপনি কি করবেন। আচ্ছা বলো, AHREF এর অর্থ কি? এ হট রেফারেন্স, এ হাইপারলিঙ্ক রেফারেন্স, এ হাইপারলিঙ্ক রিপ্লেস, এ হট রিপ্লেস। দেখি উত্তর দাও। উত্তর দাও। দেখি উত্তর দাও না। আমাদের কিন্তু মিশন টেস্ট A+ আজকে লাস্ট ক্লাস। আমাদের মিশন টেস্ট A+ আজকে লাস্ট ক্লাস। নেক্সট ক্লাসগুলো হচ্ছে আমাদের ওয়ান শট MCQ ব্যাচে। আমাদের বারবার বলতেছে, আমাদের কিন্তু আজকে এই ফ্রি ক্লাস যে শেষ ক্লাস এটা না। আমাদের মিশন টেস্ট A+ মানে প্রাইভেট গ্রুপটার আজকে লাস্ট ক্লাস। নেক্সট যে ক্লাসগুলো সেগুলো হবে ওয়ান শট MCQ ব্যাচে। কিন্তু ওই ক্লাসগুলো করতে তোমাকে জাস্ট অনলি 99 টাকা একটা হাদিয়া দিতে হবে, ঠিক আছে? এতটুকুই। আচ্ছা, AHREF এটার কি হবে বলো তো? আচ্ছা, আল্লাহ বাঁচাইছে ভাই, তোরা কেউ এটা হট রেফারেন্স বলস নাই। আল্লাহ বাঁচাইছে ভাই, উত্তর হচ্ছে খ নাম্বার। আল্লাহ বাঁচাইছে, কেউ বলে নাই যে ভাই এটা হট রেফারেন্স। ভাই এটা কিন্তু অপশনটা আমি ইচ্ছা করে দিছি, হট রেফারেন্স। এই অপশনটা আমি ইচ্ছা করে দিছি, কিন্তু আল্লাহ বাঁচাইছে ভাই বললো না ভাই এই রেফারেন্সটা অনেক হট, এই জন্য এটা হট রেফারেন্স ব্রো। ঠিক আছে, তোমরা বলতে পারতো, অনেকেই বলবে ভাই এই রেফারেন্সটা অনেক হট, এই জন্য এটা হট রেফারেন্স। যেমন ধরেন ওই যে আমি যখন এটা ডিটেলসে পড়াইছি, আমি বলছিলাম যে বনি ভাইয়ার ওয়েবসাইটে সাদিয়া ভাবির ওয়েবসাইট যদি আমি অ্যাড করি তখন হাইপার লিঙ্ক, তখন তুমি বলতে হবে ভাইয়া সাদিয়া ভাবি অনেক হট, এই জন্য এটা হট রেফারেন্স। আপনি যে রেফারেন্সটা দিচ্ছেন ওটা অনেক হট রেফারেন্স ছিল। পোলা ভাই মানে এগুলো এমন সব খারাপ দিকে এগুলো আছে, ভালো দিকে এগুলো একটাও নাই।
আল্লাহ বাঁচাইছে ভাই, সবগুলো হাইপারলিঙ্ক রেফারেন্স বলছো। আচ্ছা, বলছো যে ওয়েব সমস্যার সমাধানের ভাষা। আমরা যে ওয়েব সমস্যা মানে ওয়েবসাইটে যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করতে পারি কিসে কিসে? এএসপি, পিএইচপি, জেএসপি দিয়ে। বলো তো, বলো, আনসার দাও। এটা আনসার দাও তো, বলো যে ওয়েব সমস্যা সমাধানের ভাষা এএসপি, পিএইচপি, জেএসপি। বলো, এইটার আনসার দাও, এইটার আনসার দাও। না বলেও বকা খাচ্ছি। তোমরা ভাই উঠতে বসতে বকা দেওয়া উচিত। কি বলবো আর বলো। 21-এর আনসার দাও। 21 বলো যে ওয়েব সমস্যা সমাধানের ভাষা কোনটা? বলো আমার ওয়েব সমস্যা সমাধানের ভাষা কোনটা? এএসপি, পিএইচপি, জেএসপি। আমরা ওয়েব সমস্যা সমাধান করতে পারি কোনগুলোর মাধ্যমে? সবগুলোর মাধ্যমেই। ঠিক আছে। আচ্ছা, এটা মুখস্থ করে ফেললো, এটা আমার এমসিকিউতেও আসে। তোমাকে বলে দিবে যে কোনটা মাধ্যমে ওয়েব সমস্যা সমাধান করা যায়। তোমাকে বলে দিল এএসপি, এইচটিএমএল, সিএসএস কোনোটি নয়। ঠিক আছে, তো এই জন্য এগুলো একটু মনে রাখবা, এএসপি, পিএইচপি আর জেএসপি। কোনটা কারেক্ট ট্যাগ, মানে এখানে কিছু ট্যাগ দেওয়া আছে, একটু ভালো করে খেয়াল করে বলো যে এখানে কোন ট্যাগটা কারেক্ট। এখানে কোন ট্যাগটা কারেক্ট একটু ভালো করে বলো। এখানে কোন ট্যাগটা কারেক্ট, কোনটা কারেক্ট একটু ভালো করে বলো। ইমেজ সোর্স, ইমেজ ডট জেপিজি, ইমেজ সোর্স দিয়ে ইমেজ ডট জেপিজি দেওয়া আছে, সোর্স দিয়ে ইমেজ ডট জেপিজি। দেখি বলো কোনটা কারেক্ট ট্যাগ। 22-এর আনসার দাও। 22। ইসরাত ভাবির কি কোনো রেফারেন্স নাই ভাইয়া? ইসরাত ভাবি কি আছে? ইসরাত কার ভাবি? বাইশের আনসার দাও। 22। হ্যাঁ, 22-এর আনসার কি? 22-এর আনসার হচ্ছে ডি। 22-এর আনসার কি? 22-এর আনসার হচ্ছে ডি নাম্বারটা, ইমেজ সোর্স। কারণ কি দেখো তো, এই যে ট্যাগ আইএমজি, ইমেজের ট্যাগ হচ্ছে এটা ইমেজ, ইমেজের ট্যাগ হচ্ছে এটা ইমেজ। ক্লিয়ার? আচ্ছা, এটা আনসার হচ্ছে ডি নাম্বারটা। তারপরে বলতো এখানে উইথ বলতে আসলে কি বুঝাইছে? যে ইমেজ লিখে আমি লিখলাম উইথ 300, এখানে এই যে উইথটা আসলে কি? একটা পি মানে প্যারাগ্রাফ ট্যাগ, নাকি একটা ইমেজ, নাকি অ্যাট্রিবিউট, নাকি পিকচার? বলো তো। বলো, এখানে ইমেজ উইথ 300, এখানে উইথটা আসলে কি? এখানে উইথটা আসলে কি বলো? সবগুলো সঠিক মানে কি আবার? এই জেরিন, জিস্তিকা জেরিন রানী। এখন বলো যে ইমেজ উইথ ইকুয়াল টু 300, এখানে উইথটা আসলে কি? এখানে উইথটা আসলে কি বলো তো? এখানে উইথটা আসলে দেখো, এটা যদি হয় ট্যাগ, এটা যদি হয় ট্যাগ, এটা কি? এটা অ্যাট্রিবিউট, আর এটা অ্যাট্রিবিউটের ভ্যালু, আর এটা অ্যাট্রিবিউটের ভ্যালু। উত্তর হচ্ছে সি। ডি না, নাহিদে নিতে পারবো। বলো এটা কি? উত্তর হচ্ছে সি। আচ্ছা, উত্তর সি। 24 বলছে যে প্যান ডট জেপিজিকে লিঙ্ক টেক্সট হিসেবে দেখতে সঠিক কোড, মানে এটাকে আমরা একটা টেক্সট হিসেবে লিঙ্ক, মানে এটা হবে লিঙ্ক কিন্তু টেক্সট হিসেবে দেখা যাবে, তখন এটা সঠিক কোডটা কি বলো তো? মানে প্যান ডট জেপিজি এটা একটা লিঙ্ক, এটা একটা লিঙ্ক, কিন্তু এটাকে তোমরা টেক্সট আকারেও দেখবো। মানে কি, এটাকে যখন তুমি টেক্সটের মধ্যে ক্লিক করবা এটা লিঙ্কের মতো কাজ করবে, তখন এটা কারেক্টটা কোড কি বলো? উইথ মানে ছবির আয়তন না রে ভাই, ছবির আয়তন ঠিক আছে, কিন্তু এখানে অ্যাট্রিবিউট বুঝাইতেছিল। দেখি এইটা কারা কারা সঠিক উত্তর দিতে পারে। প্রশ্নটা ভালো করে বুঝছো তো? মানে এখানে প্যান ডট জেপিজি লেখাটা টেক্সট আকারে দেখাবে, কিন্তু কাজ করবে লিঙ্কের মতো। লিঙ্ক মানে প্যান ডট জেপিজি একটা লিঙ্ক, এটা তোমার যখন তুমি ক্লিক করবা লিঙ্কের নিয়ে কাজ করবে। আনসার বলো তো কোনটা হবে? বলো। আচ্ছা, আপনারা অনেকেই বলছেন ক, অনেকেই বলতেছেন
কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার উত্তর হচ্ছে সি। উত্তর হচ্ছে সি। কেন সি? দেখো কেন সি, এখানে হচ্ছে ধরো pan.jpg, এটা কিন্তু তোমাকে কি সোর্সটা দেওয়া আছে না, ইমেজের সোর্স। জেপিজি কি ইমেজ, pan.jpg এটা হচ্ছে একটা কলমের ছবি, জেপিজি ফাইলে দেওয়া না, .jpg ফাইলে। তার মানে এটা কি, এটা একটা ইমেজের ছবি। তো ইমেজের যেহেতু ছবি, তো তুমি যদি ছবির সোর্সটা না দাও তাহলে কি ছবিটা কাজ করবে? তো এটা যেহেতু ইমেজ, তার মানে তোমাকে ইমেজ সোর্স তো অবশ্যই লাগবে রে ভাই, ইমেজ সোর্স অবশ্যই লাগবে। তো এই যে ইমেজ সোর্স মানে ahrefpan.com, তারপরে ইমেজ সোর্স দিয়ে তুমি ইমেজটাকে লোড করতে হবে। এখানে ধরো তুমি যে দিলা pan.com, pan.jpg, এখানে ছবিটা তুমি কিভাবে লোড করলা? তোমাকে ছবি যখন থাকে, একটা ছবি যখন লোড করতে হয়, তোমার সোর্স অবশ্যই বলে দেওয়া লাগবে। কারণ ওয়েবসাইটের মধ্যে কি ছবিটা অটোমেটিক থাকে? ধরো তুমি যে একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকলা, ছবিটা কি ওয়েবসাইটে অটোমেটিক থাকে, নাকি এই ছবিটা তোমার কম্পিউটারে একটা ফাইলের মধ্যে থাকে? বলো তো। ধরো তুমি একটা ওয়েবসাইটের মধ্যে একটা ছবি অ্যাড করতে চাইতেছো, এটা কি ওয়েবসাইটের মধ্যে অটোমেটিক চলে আসবে, নাকি তোমার কম্পিউটারে আগে এই জিনিসটা সেভ থাকতে হবে, তারপরে এই সোর্স ফাইল থেকে তুমি তোমার ওয়েবসাইটে অ্যাড করবা? তো এখানে pan.jpg, এখানে সোর্সটা দেওয়া আছে। তো তুমি যখন ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক হিসেবে দেখবা, অবশ্যই সোর্স থেকে আনতে হবে না? না সোর্স থেকে না এনেই তুমি ডিরেক্ট pan.com লিখে দিলেই হবে? বলো বলো। তার মানে কি উত্তর হচ্ছে সি। উত্তর সি। কারণ কি, আমাকে অবশ্যই সোর্স মানে ইমেজ থাকলে ইমেজের সোর্সটা বলে দিতে হবে। তারপর বলছে সার্ভার কম্পিউটারের প্রয়োজন, মানে সার্ভার কম্পিউটারের জন্য কোনটা প্রয়োজন? মানে আমার যে সেন্টার, মানে একটা ধরো নেটওয়ার্কের কেন্দ্র কি সার্ভার, তো সার্ভারের জন্য কোনটা প্রয়োজন? এটা সচল থাকা প্রয়োজন, ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে হবে, নাকি এটা পাবলিক আইপি থাকতে হবে? বলো। এটাই লাস্ট, আর 5টা করাবো না, কারণ তোমাদের আবার 8:30টায় ক্লাস আছে। এটাই শেষ মনিভের ক্লাস 8:30টায়। এটার আনসার কি হবে? এটার আনসার কি হবে বলো তো? এটার আনসার হবে উত্তর 1, 2, 3। অর্থাৎ আমার যেটা সার্ভার, এই সার্ভারের জন্য অবশ্যই আমার সচল থাকতে হবে, ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে হবে, এবং এটা পাবলিক আইপি হতে হবে, কারণ সবাই যেন ব্যবহার করতে পারে। এই 25টা থেকে কার কয়টা হয়েছে বলো? এই 25টা থেকে কার কয়টা হয়েছে বলো তো? 25টা থেকে কার কয়টা হয়েছে? আর যারা যারা আমাদের FRB 4.0 কোর্সে ভর্তি হবা, তারা কিন্তু এই যে এই হুডিটা পাবা, এই যে হুডিটা দেখো। যারা যারা FRB 4.0 কোর্সে ভর্তি হবেন, তারা কিন্তু এই হুডি পাবেন, হুডি। এই যে হুডিটা আছে, এরকম হুডি পাবেন মাত্র 4275 টাকা। তোমার পরীক্ষার আগে সব সাবজেক্ট ডান। আর আমাদের MCQ ব্যাচ, ওয়ান শট MCQ ব্যাচে ক্লাস শুরু হবে 20 তারিখ থেকে। দেখো, ওয়ান শট MCQ ব্যাচে ক্লাস শুরু হবে 20 তারিখ থেকে, ক্লাস চলবে জানুয়ারির 8 তারিখ পর্যন্ত, ঠিক আছে? অর্থাৎ 18 দিনে তোমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্রের সকল MCQ শেষ, মাত্র 99 টাকা। মাত্র 99 টাকা দিয়ে। ক্যাপশানে ডিটেলস দেওয়া আছে, ক্যাপশান দেখে যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাও, কারণ সিট লিমিটেড। আর সম্ভবত আমি যতটুকু জানি 250টার মতো সিট আছে, 250টার মতো সিট আছে, মানে গ্রুপের মধ্যে জয়েন হতে পারবে। তারপরে ক্লোজ। একজনের 22টা হয়েছে, একজনের 18টা হয়েছে, একজনের 20টা হয়েছে, সাজের বাতির 15টা, 20-এর বেশি কার হয়েছে? 20-এর বেশি মাত্র 12টা। 20-এর কম যাদের যাদের হয়েছে, আপনারা সাবধান হয়ে যান। শারমিনের হয়েছে 21টা। 20-এর বেশি কারো হয়েছে? FRB ক্লাস শুরু হবে আমাদের 20 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তোমাদেরকে ওয়েবসাইট, যেহেতু প্রায় 1000 জন স্টুডেন্ট আছো, তোমাদেরকে ওয়েবসাইটের ড্যাশবোর্ড ক্রিয়েট করতে আমাদের টাইম লাগবে। তো তোমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডের কাজ শুরু হয়ে যাবে 2 থেকে 3 দিনের মধ্যেই। আমরা জানুয়ারির 1 তারিখ থেকে FRB ক্লাস শুরু করব। এর মধ্যে তোমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড, প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা ড্যাশবোর্ড, মানে যে ড্যাশবোর্ডে তুমি ক্লাসগুলো করবা, তোমাকে ফেসবুকে না আসলেও হবে, তো ড্যাশবোর্ডে ক্লাসগুলো করতে পারবা, ঠিক আছে? ওই ড্যাশবোর্ড স্টুডেন্টের প্রত্যেকটা ড্যাশবোর্ড ক্রিয়েট করা হয়ে যাবে। করতে করতে জানুয়ারি 1 তারিখ থেকে ওটা শুরু হবে। না 20 তারিখ থেকে তোমাদেরকে ড্যাশবোর্ড ক্রিয়েট করে তোমাদের হচ্ছে FRB 3.1, 3.0 সকল ক্লাস তোমাদেরকে দিয়ে দিব হচ্ছে 20 তারিখেই। মানে ওয়ান কাইন্ড অফ ধরো FRBও শুরু 20 তারিখ থেকে, ওইখানে তোমাদেরকে অ্যাড করে আমাদের প্রিভিয়াস যত ক্লাস আছে সব ক্লাসগুলো তোমাদের দিয়ে দিব।
আর নাদিয়ার 22টা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা। এখন মনে হয় তোমাদের আবার ক্লাস আছে বনি ভাইয়ের। বন্ধ করো।